মর্নিং সবাইকে। কেমন আছো সবাই? আশা করি সকলে ভালো আছো আর সুস্থ আছো। অনেক দিন পর, না অনেক মাস না প্রায় বছর ঘুরতে গেল আবার আমি ভিডিও শ্যুট করছি। কারণ অনেকেই আমাকে মেসেজ করেছে যে কেন ভিডিও দিচ্ছি না। আমার শারীরিক অসুস্থতার কারণে আমি কোনো ভিডিও করিনি। এই আমার চ্যানেলটা আমার মেয়ে করছে ভিডিও, তো একটু আসলাম। তো এই যে সকালবেলা চা নিয়ে, আমার মেয়ে চা করে দিয়েছে, চা নিয়ে বসে পড়েছি চা খেতে। তো আমার নতুন করে শুরু করলাম, তোমরা পাশে থেকো আর সাথে থেকো, সারাদিন আজকের ভিডিওটা দেখতে থাকো। চা খাওয়া আমাদের কমপ্লিট হয়ে গেছে আর এখন মোটামুটি 10টা বাজে। আর আমি ডিসাইড করেছি যে 10টা থেকে 11টার মধ্যে আমাদের ডেইলি ব্লগগুলো আমরা পোস্ট করব। তো এখন ব্লগ পোস্ট করে ফেলেছি আমাদের নতুন মানে কি অনেকদিন পর ওই নতুনই বলতে পারো। এখন আমি টিভির মধ্যে নতুন ব্লগ চালিয়েছি, তো সেটা আমি তোমাদের সাথে একটু দেখাই। আর ভালো লাগছে, এতদিন পর ব্লগ করে ভালো লাগছে। ওদের ব্লগ নতুন এই টিপসটা লাস্ট ভিডিওতে তোমরা দেখতে পাবে, দেখে নিও। পজ। বলো কেমন লাগছে মা? ও সরি, কেমন লাগছে বলো? নতুন পরে দেখতে পেয়ে খুব ভালো লাগছে। এখানে আমরা যাচ্ছে, এটাই হচ্ছে কথা, চ্যানেলে ভিডিও যাচ্ছে। এই তো আমার শরীরের অবস্থা। মেয়েকে বলছিলাম যে তুই তো আর কোনো চ্যানেল না খুলে এই চ্যানেলটায় তোর ভিডিও দে। ও তো কথা শোনেনি, এবারে বাড়িতে বসে আছে। এখন তো সেরকম চাকরি বাকরি ইন্টারভিউ দিচ্ছে, কিন্তু মনের মতো পাচ্ছে না। আমি যতদিন বাড়িতে বসে আছে ততদিন আপাতত এটাই কর, এটা নিয়েই থাক। বা যত বসে থাকবে তত মাথায় কুবুদ্ধি, দুশ্চিন্তা এইগুলো তো হবে। একটা যে কাজের মধ্যে থাকলে সবসময় মন ফ্রি থাকবে। তো কতদিন চালাতে পারে এটা ও? একটা হচ্ছে এটাই, আমার একটু অ্যাংজাইটি প্রবলেম আছে, মানে ওভার থিঙ্কিং প্রবলেম আছে। আমি যদি একটু খালি বসে থাকি তাহলে আমার অনেক কিছু মাথার মধ্যে ঘুরতে থাকে। তাই মা বললো যে এটা স্টার্ট করে। আমিও অনেকদিন ধরে ভাবছিলাম যে কিসে বিজি থাকা যায়। ব্যাপারটা হচ্ছে যে এটা যে এখন ইউটিউব বা ইনস্টাগ্রামে ভিডিও করাটা বড় কথা না, কিন্তু ওখানে স্ট্যান্ড করাটা হচ্ছে খুব বড় কথা। এখন বাড়িতে বাড়িতে ব্লগার, মানে এখন তুমি এদিক যাবে ওদিক যাবে ব্লগার দেখতে পাবে। যাই হোক, সেখানে এত বড় আমার সাবস্ক্রাইবার, এত বড় আমার চ্যানেল, কিন্তু এখনো আমি কোনো পিন পাইনি, মানে আমার ওয়াচ টাইম হয়নি, কিন্তু আমার সাবস্ক্রাইবার কত হয়ে গেছে? হ্যাঁ, মানে 20-30K সাবস্ক্রাইবার হয়ে গেছে, কিন্তু ওয়াচ টাইমটা অতটা হয়নি। কিন্তু আমার চ্যানেলে, মানে যেটা আমার আলাদা একটা হিন্দি চ্যানেল আছে, সেটাতে সাবস্ক্রাইবার ওরকম 3500 ওরকম, কিন্তু ওটার মধ্যে ওয়াচ টাইমটা আবার অনেকটা কমপ্লিট হয়ে গেছে। তো এটাই হচ্ছে ডিফারেন্স, কোনটাতে কখন কি হবে কেউ বলা যায় না। লাভ কখন আরেতে খুলবে সেটা উপরওয়ালাই জানে। ওই জন্য বললাম যে বাড়িতে বসে আছি, সেটা তো করেই আছি, কন্টিনিউ কর। হ্যাঁ, আর আমার তো মানে কি অবস্থা না, মানে আমি একা কোনো কিছুই করবো না, কারণ আমার পক্ষে সম্ভব নয় ভাবে একা। আমার যখন শরীর ভালো থাকবে, যখন রান্না বান্না কিছু নতুনত্ব হবে, সেটা আমি দেখাবো। আমার তো বেসিক্যালি এটা রান্নারই চ্যানেল আর টিফিন আইডিয়া শেয়ার, যেটাতেই আমার লোকে আমাকে চিনেছিল, তো সেটাও করবো, সেসব দেবো আস্তে আস্তে। আর বেসিক্যালি আমার না ফোন, আমার যে নিজের ফোন, সেটা হচ্ছে আমার হাত থেকে পড়ে খারাপ হয়ে গেছে। ধরো যখন আমি সুস্থ থাকলাম, হয়তো ভিডিও যে করবো সেটা আমি আর করতে পারছি না। ওই জন্য যেহেতু এই বাড়িতে আছে, এই ফোনটায় ভিডিও হচ্ছে। আমি এখন নতুন ফোন কিনি, তারপরে হয়তো রেগুলারিটি মেনটেন হবে। হ্যাঁ, যেহেতু আমার ফোনটা নেই, খারাপ হয়ে গেছে, মানে চলছে কিন্তু ভিডিও করার জন্য উপযুক্ত নয়, এটাই হচ্ছে মেন। হ্যাঁ, আর তাছাড়া আরেকটা কথা কি বলতো, অ্যান্ড্রয়েডের পর যেহেতু আমি আইফোন নিয়েছি, তো মানে আইফোনের কোয়ালিটিটা এতটা ভালো না। আর আইফোনে মানে আইফোন ছাড়া আর নর্মাল অ্যান্ড্রয়েডের ভিডিও আমার ঠিক কোয়ালিটিটা ভালো লাগে না। বাট অবভিয়াসলি মাকে যখন একটা নতুন ফোন কিনে দেবো তখন মা ভিডিও করবে, আপাতত সেটা পসিবল নয়। তো এটাই হচ্ছে আপডেট আপাতত। আমরা একটু ব্লগটা দেখি, আর লাস্ট ব্লগটা তোমরাও গিয়েও চেক করো, ডেসক্রিপশনে দিয়ে দেবো, বা লাস্ট ভিডিওটা চেক করলে তোমরা বুঝতে পারবে। আই থিঙ্ক তোমাদের ভালো লাগবে। তো এখন আমি চলে এসেছি ব্রেকফাস্ট বানাতে। ব্রেকফাস্টে আজকে আছে ব্রেড, এটা আমি সেঁকে দেবো। আর সাথে এখানে ডিম নিয়ে ফেলেছি, এটা রান্নার জন্য কিছু অলরেডি বয়েল করে রেখে দেবো। আর কিছুটা হচ্ছে মানে 3টে হচ্ছে পোচ বানাবো, আর 3টে দুপুরের জন্য, ঠিক আছে? তো আজকের কিচেনের দায়িত্ব আমার, কালকে থেকে মা আবার রান্না করবে, আজকের দিনটা আমি একটু। তো চলো ফটাফট ব্রেকফাস্ট বানানো যাক, অ্যান্ড দেন
হয়েছে একটু চেঞ্জ। ব্রেড আর ডিম পোচ হওয়ার কথা ছিল, সেটার বদলে আমি বানিয়েছি হচ্ছে ব্রেড অমলেট, আর সাথে আমি সস নিয়েছি। কারণ চা অলরেডি খেয়ে ফেলেছিলাম, শুধু ব্রেডটা কেমন খেতে লাগতো, তাই প্ল্যানে চেঞ্জ করে এটা আপাতত আমাদের আজকের ব্রেকফাস্ট বলবো নাকি ব্রাঞ্চ বলবো, কারণ এখন অলরেডি 11টা বাজে আর আমি এখন সবার জন্য ব্রেকফাস্ট বানিয়েছি আর খাবো। মানে আমাদের বাড়িতে এরকম চলতেই থাকে, লাঞ্চ আবার হবে 2-3টের দিকে। সো ইউ নো দ্য টাইম। দুপুরবেলা রান্নাবান্না করে এই জাস্ট স্নান ফান করে খাওয়া দাওয়া করে এখন আমি এলাম একটু রেস্ট করব। মা টিভির সাউন্ডটা কমাও, টিভির সাউন্ডটা এত জোরে রেখেছে না, তো আমি কথা বলছি সেটা শোনা যাচ্ছে না। হ্যাঁ, তো যেটা বলছিলাম সেটা হচ্ছে যে এখন আমি একটু রেস্ট করব, কারণ সকাল থেকে মানে কোমর ব্যথা হয়ে গেছে আমার এখন থেকেই রান্না করতে করতে। আমি একটু রেস্ট করব, তারপর কিছু প্ল্যান আছে, আমার কিছু শ্যুট বাকি আছে সেটা করব। তো দেখা যাক কী কী করা যায়, যা করবো আস্তে আস্তে দেখতে থাকবো। হ্যালো গাইস, আমি অ্যাকচুয়ালি একটা শ্যুট করছিলাম আর আমার হাতে মাইক ছিল, তাই ভাবলাম যে একটু খানি ব্লগের জন্য শ্যুট করে ফেলি। তো এটাই হচ্ছে আমার আজকের লুক। মানে আমি অ্যাকচুয়ালি ওপরে নর্মাল টি শার্ট পরেছি আর বাড়িতে আমি বাড়ির প্যান্ট পরেছি, কি করে দেখাই, যাই হোক বাড়ির প্যান্ট পরেছি, এটা পরেই আমি একটু শ্যুট করলাম। আমি একটা নতুন সিরিজ স্টার্ট করতে চলেছি ইন মাই ইনস্টাগ্রাম, যেটা টিজার আজকে আমি লঞ্চ করব ভেবেছি, কারণ কালকে আমি যাবো একটা শ্যুট করতে। তো সেটার শ্যুটের পুরোপুরি আমাকে মানে এডিট করে পোস্ট করতে হবে। আর ভ্লগ, নিজের কাজ, মানে এত কিছু আমার ফোনের মধ্যে না জায়গা ধরছে না, সেই কারণে ভাবলাম যে আজকে আমি যে আমি ইন্ট্রোটা শ্যুট করবো ভেবে রেখেছি, সেটা আমি শ্যুট করে এডিট করে রেখে দিই। পোস্ট আমি কিছুদিন পর করব বা 1-2 দিন পর করবো, হোয়াট এভার দেখা যাবে সেটা। তো সেটাই আমি আজকে শ্যুট করলাম। ফ্যান আমার বন্ধ, বাইরে আমি দরজা খুলে রেখেছি, মাইক ইউজ করছি, বাট আমি তার মধ্যে এত ঘেমে যাচ্ছি কি বলবো। তো যাই হোক, আমার শ্যুট হয়ে গেছে, ডান। আর আমার বিছানার অবস্থা খুবই খারাপ, সব জিনিসপত্র এদিক ওদিক হয়ে গেছে, এখন আমাকে গোছাতে হবে, তারপরে আমি ভিডিওটা এডিট করব, দিয়ে রাখবো। সো চলো ফটাফট কাজগুলো এন্ড করা যাক, কারণ এরপরে আমাকে রাখি বানাতে হবে, কালকে রাখি। আর আপাতত আমি রাখি কিনিনি, আমি অ্যাকচুয়ালি কিনিও না, আমি রোজই মানে প্রত্যেক বাড়িতেই বানাই। তো এবারও আমি বানাবো, তো সন্ধ্যাবেলা আমি রাখি বানাবো, সেটা আমি তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবো কিভাবে বানাচ্ছি, কি ব্যাপার। তো চলো ফটাফট এই কাজগুলো সারা যাক, না হলে আবার ওদিকে রাখি বানাতে আমার লেট হয়ে যাবে। আমার ড্রয়ার, এর মধ্যে নিচে এগুলো একটু ইগনোর করো, অনেক জিনিসপত্র এদিক দিক ছড়ানো আছে। এখানে আমার সব জিনিসপত্র রাখা আছে, যেগুলো যেগুলো লাগবে আমি সব এখান থেকে এক এক করে বের করে নেবো। অলমোস্ট অনেক জিনিসই লাগবে, তো আগে আমি রেডি করি, তারপর দেখাচ্ছি। জিনিস নিয়ে নিয়েছি। ফার্স্টে এখানে কার্ডবোর্ড আছে আমার কাছে, গ্লু আছে 2 ধরনের, আমি কিছু করি নিয়েছি যদি আমার লাগে। ধরনের কাপড় নিয়েছি, একটা হচ্ছে সাদা আর একটা হচ্ছে এরকম প্রিন্টেড। আমি 2-3টে রাখি বানাবো, তো দেখতে থাকো আমি কিভাবে বানাই। আর তার সাথেই লেসটা নিয়েছি, ওকে, আর তার সাথেই ডুরি, হাতে যে দড়িটা থাকে সেটার জন্য। তো চলো ফটাফট স্টার্ট করা যাক। আমাদের সব রাখি তৈরি। এই ভাই লেখা রাখিটা হচ্ছে আমার ভাইয়ের জন্য, আর বাকি দুটো হচ্ছে ঠাকুরের জন্য। তো রাখি বানানো তো কমপ্লিট, আর এখন রাত হয়ে গেছে, আমার স্কিন কেয়ার ডান। তো এখন চলো শুতে যাই, আর আজকে ভিডিওটা এখানেই এন্ড করছি। দেখা হচ্ছে কালকের ভিডিওতে। কালকে হচ্ছে রাখি পূর্ণিমা, কালকে রাখির ব্লগ তোমরা দেখতে পাবে। সো আই হোপ তোমাদের এই ভিডিওটা ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু দ্য চ্যানেল। দেখা হচ্ছে কালকের রাখি পূর্ণিমাওয়ালা ব্লগের সাথে।